এই পাতাটা কিন্তু পান পাতা নয়, এটা পান পাতার মতো কিছুটা দেখতে। এটা আমাদের বাড়িতেই গাছ একটা, সেখান থেকে আমি পাতাটাকে নিয়ে এসেছি। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই পাতাটা একটু ভেজা ছিল জন্য আমি টিস্যু দিয়ে পাতাটাকে মুছে নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আজকে বিয়ের কনেরা যেভাবে পান পাতা নেয় সেই রকম একটা পান পাতার মতোই আমি এটাকে সাজাবো। তো তাই জন্যই আমি মাঝখানটাকে লাল রেখে সাদা দিয়ে আমি একটু কলকার ডিজাইন করার চেষ্টা করছিলাম। কিন্তু আমি কখনো কলকা শিখিনি। যেভাবে কলকা আর্টিস্টরা কলকা করে তাদের কলকাগুলো দেখতেই অনেকটা সুন্দর হয়, একদম দেখলে মনে হয় দেখতেই থাকি। কিন্তু দেখো আমি কলকা করতে করতে এখানে একটু মেস করে ফেলেছি, আমার হাত লেগে পুরো সাদা কালারটা ছড়িয়ে গেছে। তারপর আমি এখানে অনেক চেষ্টা করেছি মোছার টিস্যুর সাহায্যে, যাই হোক মুছেও গেছে, যেহেতু তখনও শুকিয়ে যায়নি ভালোভাবে। তারপর আমি আবার এখানে সেমভাবে ডিজাইন করছিলাম। কলকা ব্যাপারটা কিন্তু বাঙালির একটা ঐতিহ্য বলা চলে, সেটা যেখানেই হোক কেন, পান পাতাতে হোক বা কপালে হোক, মানে বিয়ে মানেই কলকা, সেটা বাঙালির একদম বহু পুরনো একটা ঐতিহ্য। তো সেটাই আমি আজকে একটু করার চেষ্টা করছিলাম। খুব একটা ভালোভাবে হচ্ছে কিনা জানি না, মানে আমার যেভাবে মনে আসছিল আমি শুধু করে যাচ্ছিলাম। অনেককে দেখি অনেক ফুলের মতো ডিজাইন করতে পারে, পদ্ম, গোলাপ, অনেক কিছু, কিন্তু আমার এইরকমই একটু ডিজাইন আর কি, মেইনলি আমি এরকমই একটু করি, ভালো লাগে দেখতে। আর আমি চাচ্ছিলাম পান পাতাটার মাঝখানটা যেন একটু ডিজাইনটা থাকে, আর সাইডগুলোতে কোনো রকমভাবে একটা ডিজাইন করে নেব। মানে একটা পান পাতাকে আমি শুরু করব, যদিও এটা পান পাতা নয়, এটা আসলে মানি প্ল্যান্টের গাছের পাতা আর কি। তো তারপর মাঝখানের পার্টটা হয়ে যেতে আমি ওপরে এভাবে 3টে লম্বা লম্বা একটু দিয়ে নিলাম। তারপর সাইডটায় এরকম ঢেউ খেলানো আর মাঝখানে একটা করে ডট রেখেছিলাম। তোমরা যারা কলকা আর্টিস্ট আছো তোমাদের কলকার একটা করে আর্ট আমার কমেন্টে দিয়ে যেও, আমি দেখবো তোমাদের কাজগুলো। আমার খুব ভালো লাগে তোমাদের অ্যাকচুয়াল কাজগুলো দেখতে, সবার কাজ। তো এই সাইডটা হয়ে গেলে সেমভাবে আমি ওই সাইডটাও করে নেব। বাস আমার কাজ শেষ। এবার তোমরা দেখে জানাও কীরকম লাগছে। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে যেও, আর কমেন্টে জানিয়ে যেও কেমন হচ্ছে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর একটু ফলো করে দিও।